कोयला तस्करी मामले की सुनवाई फिर टली। 1300 करोड़ के कोयला तस्करी मामले में आसनसोल सीबीआई कोर्ट में आरोप तय करने की प्रक्रिया में शनिवार को एक बार फिर टल गई। इसे पहले भी 2 बार स्थगित किया जा चुका है। इस बार आरोप तय करने की प्रक्रिया 2 माह टल गई है। इस मामले की अगली सुनवाई की तारीख पूजा अवकाश या त्योहारी छुट्टियों के बाद 14 नवंबर को तय की गई है। आसनसोल सीबीआई की विशेष अदालत के न्यायाधीश राजेश चक्रवर्ती ने 1 घंटे तक चले सवाल जवाब के बाद यह आदेश दिया। उस दिन जज ने सीबीआई को इस मामले में अंतिम आरोप तय करने का निर्देश दिया। हालांकि इस दिन सवाल जवाब के दौरान कई जटिलताएं देखने को मिलती हैं। परिसमापन में जाने वाली कंपनी द्वारा आवेदन के अधीन भी शामिल है। साथ ही जज राजेश चक्रवर्ती ने इस मामले में मुख्य आरोपी अनूप माझी उर्फ लाला को सीबीआई द्वारा समन किए जाने पर भी गुस्सा जताया। আজকে চার্জফ্রেম গঠন করা না গেল না, কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশন করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার্জফ্রেমের একটা ডেট ফিক্স করেছেন 14/11-তে, তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশন দেন। লিকুইডেশনের ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল, তারাও একটা পিটিশন করেছিল, সেটা জজ সাহেব অর্ডার দেওয়ার জন্য 21 তারিখে রেখেছেন। দেখা গেল অনুপ মাঝি ওকে লালা তার মেল চেক করার পর দেখা গেল যে যে পদ্ধতিতে সিবিআই তাকে তলব করেছিল, সিবিআই একটা জেনারেলাইজ একটা নোটিশ দিচ্ছিল, সেটাতে জজ সাহেব বলেছেন যে এইভাবে অ্যাকিউজডকে বা উইটনেসকে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না, সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিশটা সেন্ড করার জন্য। কোনটা করা যায়? নোটিশ ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে, কিন্তু যে নোটিশটা করেছেন ওনারা একটা জেনারেলাইজ নোটিশ করছিলেন। ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি অ্যাকিউজ না কে উইটনেস, সেইভাবে মেনশন করেন। ওনারা একটা জেনারেলাইজ নোটিশ পাঠাচ্ছিলেন, সেই কারণে জজ সাহেব বলেছেন যে না, নোটিশে কোনো পারপাস বলা ছিল না। সেটার জন্যই জজ সাহেব বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিশ সেন্ড করবেন।